হ্যালো বন্ধুরা, স্টাডি বুক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ তোমাদের অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো একদম শর্টকাট পদ্ধতিতে করাতে চলেছি। ঠিক আছে, একদম শর্ট পদ্ধতিতে এই অঙ্কগুলো শর্ট পদ্ধতিতে করাবো, তার সাথে সাথে এর ডিটেলসও করিয়ে দেবো। ঠিক আছে, দেখো তো প্রথম অঙ্ক দেখা যাক যে A:B 3:4, B:C 5:7, C:D 8:9 হলে A:D কত। দেখো এই অনুপাতের অঙ্কই যদি 5 থাকে, ঠিক আছে, অনুপাতের অঙ্ক যদি 5 থাকে এবং বিপরীত দিকে 5কে কাটার মতো যদি কোনো সংখ্যা না থাকে, কি মানে 5-এর গুণিতক যদি না থাকে, তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা 5-এর গুণিতক দিয়েই আসবে। যেমন এই অঙ্কটি 5-এর গুণিতক এক জায়গাতেই আছে, অপশান ডিতে, মানে এটাই উত্তর। ঠিক আছে, একটাই আছে অপশান ডিতে, মানে এটাই উত্তর। এ আর ডি চেয়েছিল। ঠিক আছে, A:D। দেখো অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, যেহেতু ফার্স্ট আর লাস্ট চেয়েছে অঙ্কটা ডাইরেক্ট হয়ে যাবে, শর্টকাট পদ্ধতিতেই হবে। দেখো 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9। ঠিক আছে, এটা যদি কাটা হয় তাহলে 2 দিয়ে কাটবে, আর 3কে 3 তিরিখে 9, 5 দুগুণে 10, মানে 10:3 7 21। দেখো অঙ্কটা ডাইরেক্ট হয়ে গেল, কারণ ফার্স্ট ইস্টু লাস্ট চেয়েছিল। ঠিক আছে, দেখো 2 নম্বর অঙ্ক, দেখো সেম অঙ্ক। 2 নম্বর অঙ্ক কী বলেছে যে A:B। দেখো 2 নম্বর অঙ্কটা কী বলেছে, 2 নম্বর অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি লাস্টে 5 আছে এবং এ ও ডি এর মান চেয়েছে। আমরা অঙ্কটা খুব সহজেই গুণ পদ্ধতিতে করে দিতে পারি। ঠিক আছে, যেমন দেখো লাস্টে 5 আছে, মানে লাস্টে 5-এর গুণিতক থাকবে, সব অপশানগুলোতেই 5 ছিল। ঠিক আছে, কিন্তু একটুখানি খেয়াল করে দেখলে এইখানে 3 ছিল। ঠিক আছে, কিন্তু 3কে কাটার মতো কোনো বিপরীত দিকে কোনো সংখ্যা ছিল না, তার মানে 3 5-এ 15, মানে অপশান এ নম্বর আমাদের উত্তর হয়ে যেত। ঠিক আছে, কিন্তু অঙ্কটা এমনিতেই সহজ অঙ্ক, যেহেতু করিয়ে দিচ্ছি যে 2/3 আর 2/4 ইন্টু 2/5। ঠিক আছে, 2 2 4 কাটা গেল, আর নিচেই 4 কেটে দিলাম। ঠিক আছে, মানে 2:3 5-এ 15। ঠিক আছে, এটাই উত্তর। দেখো 3 নম্বর অঙ্ক, দেখো 3 নম্বর অঙ্ক বলেছে A/B সমান সমান 7/9, B/C সমান সমান 3/5 হলে A:B:C কত। ঠিক আছে, দেখো এখানে A/Bকে আমরা লিখতে পারি না যে A:B। ঠিক আছে, যেখানে A এর মান 7, মানে 7:9। ঠিক আছে, যখন A:B থেকে এইভাবে কনভার্ট হয়, ঠিক আছে, সেজন্য A:Bও আমরা লিখতে পারি। ঠিক আছে, আর কী আছে B:C সমান সমান 3:5, তাই তো। এবার দেখো A:B:C কীভাবে বের করি। ঠিক আছে, প্রথম দুটো গুণ করে দিই, 3 7 21, আর এটা এর মান, আর লাস্টে 3 5 9 45। ঠিক আছে, গুণ করে দিলাম। এবার মাঝে বি এর যে মানটা আছে, দেখো এই বি আর বি মিলে যাচ্ছে না, কোনাকুনি, এই বি আর বি, তাহলে 3 9 27। ঠিক আছে, এইভাবে বের করতে হবে। 3 দিয়ে কাটছে, 3 7 21, আর 3 9 27, আর 3 15 45। তাই তো, অপশান নাম্বার এতে, তাই তো, অপশান নাম্বার এতে। দেখো 4 নম্বর অঙ্ক, একটি সহজ অঙ্ক। এম এবং এনের মান দিয়ে দিয়েছে 3:2। ঠিক আছে, তাহলে পুট করলেই আমাদের হয়ে যাবে। এমের জায়গায় 3 পুট করব, আর এনের জায়গায় 2 পুট করব। ঠিক আছে, দেখো তাহলে এমের জায়গায় যদি 3 পুট করা হয়, তাহলে 3 4-এ কত হয় 12, আর 5 দুগুণে 10, 12 আর 10-এ 22, 22 আর 3 4-এ 12, আর 5 দুগুণে 10। যদি 12 থেকে 10 বাদ দেওয়া হয় তাহলে কত হয় 2।
তাই তো? তাহলে এটা কাটলে কত হয়ে যাবে? 11:1। 11:1 অপশান সি নম্বর আছে। ঠিক আছে, দেখো পরবর্তী 5 নম্বর অঙ্ক, A:B 1/2 3/8। ঠিক আছে, B:C 1/3 5/9 এবং C:D 5/6 3/4। ঠিক আছে, এইভাবে আছে। এবার এই অঙ্কটিকে শুধু ভগ্নাংশ আছে, আমরা সিঙ্গেল সংখ্যায় আনবো। ঠিক আছে, পূর্ণ সংখ্যায় আনবো। দেখো A:B, ঠিক আছে, দেখো A:B পূর্ণ সংখ্যায় কীভাবে আনবো? দেখো 8 এই কোনাকুনি যে করা হয়, ঠিক আছে, তাহলে 8 একে 8 আর 3 দুগুণে 6, তাহলে A এর মান কী হয়ে যাবে? 8 আর B এর মান কী হয়ে যাবে? 6, তাই তো? তাহলে A এর মান হয়ে গেল 8 আর B এর মান হয়ে গেল 6, তাই তো? এবার আমি এই দুটো নিয়েই আমি অঙ্কটা করে দিতে পারি। ঠিক আছে, দেখো কীভাবে করা যায়। এই A:B আমাদের চেয়েছে A:B C:D, তাই তো? আমি A:B-কে যদি এইখানে খুঁজি 8:6 তাহলে পেয়ে যাব, তাই তো? তাহলে এইখানে কি আছে? দেখো প্রথমটা তো বড়, তাই তো? প্রথমটা বড় ছিল, ঠিক আছে, কিন্তু 8-এর কি গুণিতক 6 হবে না? এটাও হবে না, তাই তো? এটা হতে পারে, তাই তো? এটা 8:6 আছে মানে হতে পারে। আর এটা হবে? এটা হবে না, এটা আবার বড় হয়ে যাচ্ছে। ছোট হওয়া দরকার ছিল, তাই তো? কিন্তু বড় হয়ে যাচ্ছে দ্বিতীয়টা ছোট হওয়া দরকার ছিল। যেরকম এইখানে ছোট সংখ্যা, তাই তো? তাহলে উত্তর আমাদের সি নম্বরটা হবে। আর যদি অঙ্কটা করো, তাই তো, কীভাবে করবে দেখো, B:C লিখলাম, ঠিক আছে, যেখানে কোনাকুনি গুণ করলে কী হবে? B এর মান 9 × 9 আর 3 × 5 = 15, ঠিক আছে, 9 × 9 আর 3 × 5 = 15। আর C:D যদি করা হয় কোনাকুনি গুণ, তাই তো, 4 × 5 = 20 আর 3 × 6 = 18। দেখো প্রথম এর মান সব কটাকে গুণ করে দিতে হবে, তাই তো? তাহলে 9 করে কত? 8 × 9 = 72, 72 ওখানে 144 0 B এর মান কী হবে? এইটা দিয়ে গুণ দিয়ে সোজা নেমে যাবে, তাই তো? তাহলে 6 × 9 = 54, 54 দুগুণে 108 0, তাই তো? আর B এর মান হয়ে গেল। C এর মান দেখো, C এর মান এইটা এর সাথে গুণ আর এই CC মিলে যাচ্ছে, এই সোজা যাবে, এই CC হবে, CC দিয়ে ওপর দিকে উঠে পড়বে, ঠিক আছে? তাহলে 6 × 15 কত হয়? 6 × 15 90 আর 90 দুগুণে 180 আর একটা 0 এই সবটার যদি গুণ করা হয় 6 × 15 90 আর 18 আর 90-কে যদি গুণ করা হয় দেখা যাক, 18 8 9 72 2 9 × 9 9 × 9 9 আর 7 16 1620, তাই তো? সবারই একটা করে 0 কেটে যাবে। এটা কাটছে সব 9 দিয়ে কাটছে, তাই তো? 9 × 9 আর 6 9 54, 9 × 9 5 থাকছে, তার মানে 54 হচ্ছে, 6 9 54। আর একটা হচ্ছে 9 12 108 আর 9 দুগুণে, তাই তো, 20। এটা আবার কাটছে 8 6 আর 10। ও এখন একটা তো কাটা হয়নি, এটা 9 দিয়ে কাটা হয়নি। 9 দিয়ে এটা 16-কে যদি কাটা হয়, 9 × 9 আর 7 থাকছে, 8 9 72 আর এটা 10, এটা 9, তাই তো? তাহলে এটা উত্তর, যেটা উত্তর দাগিয়েছিলাম। এতটা করার দরকার নেই, প্রথমেই চেক করতে হবে যে A:B 8:6 বেরিয়েছে, অপশান গিয়ে চেক করব, ঠিক আছে? পরের 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা বলেছে 2x + 3y 2x - 3y = 3:2 হলে x:y এর মান, তাই তো? দেখো খুব সহজ অঙ্ক, 2x + 3y / 2x - 3y = 3/2, তাই তো? এভাবে এটা লিখতে পারি।
ঠিক আছে। ইস্টু মানেই তো বাই বাই করে দিয়েছি, ঠিক আছে। এটা যেরকম করেছি 3/2, তাই তো, ভাগ করে দিয়েছি। এবার দেখো কোনাকুনি গুণ করব, ঠিক আছে, কোনাকুনি গুণ করব। এবার গুণ করার পর আমি যেভাবে বিয়োগটা করছি এইভাবে করলে সময়টা বেঁচে যাবে। দেখো অনেকজনা সমান সমান দিয়ে এপিটটা ওপিট করে, ঠিক আছে। আমি যে পদ্ধতিতে করছি প্যাটার্নে সেই পদ্ধতিতে করবে। দেখো 2 দিয়ে গুণ করছি 4x প্লাস 3×2 6y, তাই তো, 3×2 হয়ে গেল। আর 3×2 6x প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে 3, 3×3 9y, তাই তো। দেখো এবার সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস আছে কিছু নেই মানে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে এখানে হয়ে যাচ্ছে 2x, তাই তো, 3×2 2 2 4, ঠিক আছে। 2x সমান সমান, আর এখানে প্লাস হয়ে যাবে, তাই তো। তাহলে 9 আর 6 15টা ওয়াই, তাই তো, 9 আর 6টা 15টা ওয়াই। তাহলে দেখো যেহেতু সমান সমান দিয়েছে, তাহলে কী হবে, এক্সের মান হয়ে যাবে 15 আর ওয়াইয়ের মান হয়ে যাবে 2, তাই তো। তাহলে x/y কী হয়ে যাবে, x/y হয়ে যাবে 15:2, তাই তো। এটা অপশান নাম্বার সিতে আছে। দেখো 7 নম্বর অঙ্কটা কী বলেছে, 7:11 এর উভয় পদের থেকে কোনো সংখ্যা যোগ, ঠিক আছে, অঙ্কই দেওয়া আছে যোগ, আমি নিজে হতে লিখেছি যোগ বা বিয়োগ, ঠিক আছে। যেহেতু এর পরের অঙ্কটাও সেম দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এর পরের অঙ্কটা তোমরা নিজে করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে যোগ বলুক বা বিয়োগ বলুক অঙ্কটি সেমই হবে, ঠিক আছে। দেখো করলে নতুন অনুপাত 3:2 হবে, তাই তো। এই অনুপাতটির সাথে কত যোগ করলে অনুপাতটি 3:2 হয়ে যাবে, ঠিক আছে। দেখো প্রথমে সহজ পদ্ধতিতে করাচ্ছি শর্টকাট, তারপরে ডিটেলসটা বলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে সমান করে নিই, প্রথমে সমান করলে এর ডিফারেন্স হচ্ছে 1 আর এরটা হচ্ছে 4, তাই তো। তাহলে এই ডিফারেন্সগুলো দিয়ে আবার ওপরেরগুলো গুণ হবে, এর ডিফারেন্স দিয়ে নিচেরগুলো গুণ হবে। তাহলে ওপরেরগুলোকে যদি গুণ করি 1 হয়েছে, তার মানে যেটা আছে সেটাই থাকবে, তাই তো। আর এটা 4 আছে, তাই তো। আর 4কে যদি গুণ করি 3 4 12, আর 4কে যদি 2 দিয়ে গুণ করি 4 2 8, তাই তো। তাহলে এটার ডিফারেন্স কত হয়ে গেল জানো, 4, তাই তো। এদিকে ডিফারেন্স কত হয়ে গেল 5। দেখো বন্ধুরা এই অঙ্কটা একটু ভুল ঢুকে ফেলেছে, যে জন্য উত্তরে মিলছে না। এটা হবে 4, ঠিক আছে, এটা, ঠিক আছে, এটা 4 হবে। তাহলে এটা 4 হয়ে যাবে, তাই তো। দেখো তাহলে সেম করছিলাম, এই একই ডিফারেন্স হচ্ছে 3 আর 4-এর, আর ওপরে 4 ডিফারেন্স। এবার ডিফারেন্স দিয়ে গুণ করে দিতে হবে, তাই তো। ডিফারেন্স দিয়ে যখন গুণ করে দিলাম 3 4 12, আর এটা 4 4 16, ঠিক আছে। তাহলে দেখো দুদিকেই 5 যোগ করা দেখাচ্ছে, দুই দিকে 5 যোগ করছি, তাই তো। আবার এইভাবে করতে পারো অঙ্কটা, যে 7 + x যুক্ত করছি, কত যুক্ত করছি আমরা জানি না, সেই জন্য x ধরে নিচ্ছি। আর 11 + x বাই 3/4, তাই তো। এভাবে কোনাকুনি গুণ করে করে নিতে পারো, ঠিক আছে। আমি করে দিচ্ছি 4 7 28 + 4x, আর একটা হচ্ছে 3 11 33 প্লাস কত 3x, তাই তো। এইগুলো সব বিয়োগ হয়ে যাবে, যোগ আছে বিয়োগ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, তাই তো। বিয়োগ করলে এটা 5 = x, তাই তো। তার এক্সের মান 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে করতে পারবে। দেখো বন্ধুরা পরবর্তী অঙ্ক সেমই অঙ্ক, কিন্তু সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে, ঠিক আছে। এটা বলে দিয়েছে যে যোগ করলে সংখ্যা দুটির অনুপাত এইটা হয়, ঠিক আছে। তাহলে যেটা আমরা বের করছিলাম উত্তর এর আগের অঙ্কতে, সেটা বলে দেওয়া আছে এবং তার সাথে অনুপাতটাও দেওয়া আছে, ঠিক আছে। বলেছি ছোটো সংখ্যাটি কত, মানে এই 7-এর মানটা কত, ঠিক আছে। এটা তো অরিজিনাল সংখ্যা না, এটা অনুপাত, ঠিক আছে। এটা একটা সংখ্যা ছিল, সেটা লঘিষ্ঠ আকারে দেওয়া আছে, ঠিক আছে, 7:11, ঠিক আছে। দেখো কীভাবে এটা বের করতে হয়, আমরা এক্স ধরে করবো, ঠিক আছে। তাহলে 7x প্লাস 7 যুক্ত করেছিল ওরা বলে দিয়েছে, আর একটা 11x প্লাস 7 যুক্ত, তাই তো। উভয় সংখ্যার সাথে 7 যুক্ত বলে দিয়েছিল, ঠিক আছে। কত 2/3। দেখো কোনাকুনি গুণ করছি, 3 7 21x কোনাকুনি গুণ, ঠিক আছে।
3 7 21x আর 3 7 21, তাই তো। আর 11 দুগুণে 22x প্লাস 7 দুগুণে 14, তাই তো। দেখো এটা যদি মাইনাস করা হয় তাহলে এখানে কত হচ্ছে, এক্স সমান সমান 14 আর 7, তাই তো। তাহলে এক্সের মান হচ্ছে 7, তাই তো। আর ছোটো সংখ্যাটা কত ছিল, 7x, তাই তো। তাহলে এক্সের মান যদি 7 হয় 7x সমান 49, যেটা অপশন নম্বর বিতে আছে, ঠিক আছে। দেখো বন্ধুরা 10 নম্বর অঙ্ক, x-3 এর দ্বিগুণ অনুপাত 1:9 হলে এক্সের মানটা কত, ঠিক আছে। এই অঙ্কটা যদি করি তাহলে কীভাবে করতে হবে, x-1 তার দ্বিগুণ অনুপাত মানে এটার দুটোর স্কোয়ার সমান সমান 1/9, তাই তো। এইভাবে করতে হবে, এইভাবে করতে হলে অঙ্কটা বড় হবে, মিডল টার্ম চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে অঙ্কটা আমরা অপশান ধরে করব, ঠিক আছে। যদি অপশান ধরে করি তাহলে এক্সের মান যদি 4 হয়, এক্সের মান আমি ধরলাম 4, তাহলে যদি 4 হয় এক্সের মান 4 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 1, তাই তো। আর ইস্টু আছে, ইস্টু দিয়ে দিলাম, এক্সের মান 4, এক্স 4 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 3, তাই তো। এবার এর দ্বিগুণ অনুপাত করলেই হয়ে যাচ্ছে 1:9 হয়ে যাচ্ছে, মানে 1 স্কোয়ার আর 3 স্কোয়ার কত হয়ে গেল 1:9, তাই তো। হচ্ছে কি হচ্ছে না, তাই তো। এবার দেখো এইটা 4টা তো স্যাটিসফাই হয়ে গেল। এবার 5/2টা আগে দেখি, ঠিক আছে। এক্সের মান কত 5/2, দেখো এক্সের মান 5/2, এইখান থেকে 3 বাদ যাবে, মানে 3 দুগুণে 6, মানে 6 থেকে 5 বাদ দিলে এইটা হাফ হচ্ছে, তাই তো। 1 হচ্ছে আর নিচে 2, তাই তো। আর মাইনাস আসছে একটু, তাহলে এটা স্কোয়ার, এটার পুরোটার স্কোয়ার ইস্টু এক্সের মান 5/2, তার থেকে 1 বাদ যাবে, এক্সের মান 5/2, তার থেকে 1 বাদ যাবে, মানে 2 1 2, 3/2, তাই তো। 3/2 এটার মতো স্কোয়ার অনুপাত, তাই তো। তাহলে 2 কেটে গেল, মানে 1:9 আসছে, তার মানে অপশান নম্বর এ আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে।